আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রেমের সম্পর্কে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করলে তা অপরাধ হবে কিনা, এটা আসলে কোন আইনে যাবে, বিষয়টা নিয়ে আমি বিবৃতি দেব অ্যাডভোকেট আতিয়া শিকদার। অর্থাৎ ব্ল্যাকমেইল করে যদি কোনো ব্যক্তি কারো ছবি আদান প্রদান করে, তাহলে এটা কোন আইনে অপরাধ, কোন আইনে আপনি শাস্তিযোগ্য বলে মনে করেন, এটা অপরাধ আদৌ হবে কিনা? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অপরাধ হবে। সেটা কি অপরাধ হবে? যদি কোনো ব্যক্তি প্রেমের সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে ছবি, ভিডিও, অডিও, কোনো তথ্য প্রকাশের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে, তাহলে এটা হবে একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের কয়েকটা ধারা আছে, সেটা যেতে পারে স্পেশাল আইন অথবা জেনারেল আইন। আমি জেনারেল আইন সম্পর্কে আগে আলোচনা করি, পরে স্পেশাল আইনে যাব। জেনারেল আইনে আপনি সাধারণত ৩৮৩ ধারায় মামলা করতে পারেন যে কোনো একটা আর্থিক চাঁদা দাবি করেছে, শারীরিক সম্পর্ক দাবি করেছে, আপনার ছবি ব্যবহার করে যে এই ছবিটা আমি ভাইরাল করে দেবো যদি আপনারা আমাকে এত টাকা না দেন, এটা আর্থিক, এটা আপনাকে একটা চাঁদার অন্তর্ভুক্ত হতে পারে। ৫০৬ ধারা নিতে পারেন যে ভয়ভীতি দেখিয়ে কোনো কাজ আদায় করা বা অর্থ আদায় করা, এটা আপনি ৫০৬ ধারা নিতে পারেন দণ্ডবিধির। নারী ও শিশু নির্যাতন দমন আইন, এবার আমি আসবো স্পেশাল আইনে। যদি কোনো ব্যক্তি কোনো ব্ল্যাকমেইল করে, কোনো ছবি অন্য জায়গায় প্রচার করে অথবা প্রচারের হুমকি প্রদান করে আপনার কোনো একটা ছবি, খারাপ একটা ছবি তুলেছে বা আপনি তাকে সেন্ড করেছেন, দিয়েছেন, সেই ক্ষেত্রে যদি অপরপক্ষ ওই ছবিটা দেখিয়ে যে আমি ভাইরাল করে দেব, আমি এই ছবিটা ছেড়ে দেবো নেটে যদি আমাকে ১,০০,০০০ টাকা না দেন, অথবা পরবর্তীতে আমার সাথে যদি আপনি দেখা না করেন, তাহলে আমি এই ছবিটা ছেড়ে দেবো, এরকম যদি ভয়ভীতি দেখায়, সেই ক্ষেত্রে আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৫ যে সংশোধন হয়েছে, এই এই আইনেও মামলা করতে পারবেন। এই আইনে মামলা করলে আর জেনারেলের মধ্যে পার্থক্য হলো, জেনারেল আইনে যদি আপনি মামলা করেন তাহলে শাস্তিটা কম, আর স্পেশাল আইন অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে শাস্তিটা হবে বেশি। এছাড়া আপনি আর একটা আইনে মামলা করতে পারবেন, সেটা হলো সাইবার ট্রাইব্যুনাল। সাইবার ট্রাইব্যুনালে যদি মামলা করেন, তাহলে ছবি, অডিও, ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে অন্যের মোবাইলে একটা ছবি দিলেই সেটা অপরাধ। অথবা ছবি তুলেছে, তার মোবাইলেই তুলেছে, আপনি তার মোবাইলে পাঠাইছেন এবং উনি এটা ভয় দেখাচ্ছে, এটা প্রমাণ করার জন্যই যথেষ্ট। সাইবার অপরাধ হবে। সাইবার অপরাধের শাস্তি বেশি, প্লাস আপনি ক্ষতিপূরণ পাবেন। কি কি প্রমাণ করতে হবে? আপনাকে যে কোনো একটা স্ক্রিনশট অথবা চ্যাট চ্যাট করে, ওটাও যদি আপনি কল রেকর্ড বা চ্যাট করে বা ভিডিও যদি কোনো বিষয় রাখতে পারেন মোবাইলে, তাহলেও হবে। প্রেম আসলে একটা অপরাধ নয়। প্রেম করে যদি কোনো ব্যক্তি ব্ল্যাকমেইলের শিকার হয়, সেটা একটা মারাত্মক অপরাধ, আর এটা সমাজে অহরহ হয়ে যাচ্ছে। মানুষ বলতে পারতেছে না যে একটা কাজ করেই ফেলছে, এখন যদি আমি বলেই ফেলি তাহলে আমার বাণিজ্য থাকবে না, আমি কি করব? যখন ১-২ লাখ টাকা, ৫ লাখ টাকা, ১০ লাখ টাকা দিয়ে দেয়, তখন মানুষের জ্ঞান ফিরে যে আমি কেন দিলাম এতগুলো টাকা? আমি টাকাগুলো না দিয়ে যদি কারো দ্বারস্থ হইতাম, তাহলে আমার হয়তো কোনো একটা সুরাহা হইতো। এই মানসিকতা যখন নাকি তার ভিতরে ঢুকে পড়ে, তখন সে আত্মহত্যাও করে ফেলে অনেক সময়। অনেক সময় আবার সে এটা থেকে বের হয়ে আর আসতে পারে না, তখন সে ধুকে ধুকে তার জীবনটাকে শেষ করে দেয়। আমি বলবো, যারাই প্রেম করতেছেন, প্রেম করা কোনো বাধা নাই। প্রেম করার আগে আপনি একবারও নয় ১০ বার চিন্তা করুন, এবং কোনো একটা ছবি, কোনো একটা কিছু যখন আপনি অপর পক্ষকে পাঠাবেন, তখন চিন্তা ভাবনা করে পাঠান যে এটা দিয়ে আপনাকে কোনোদিন ব্ল্যাকমেল করা হবে কিনা, ব্ল্যাকমেল করতে চাচ্ছে কিনা। কারণ বিশ্বাস কাকে করবেন? যখন প্রেম করেন তখন তো প্রেম করেন যে সবচেয়ে কাছের মানুষ মনে করি, কিন্তু একটা ছবি দেন, একটা ভিডিও কল, একটা আদান প্রদান হয়, তখন দেখা যায় ওইটা নিয়েই আপনার একটা দুর্বলতা থেকে যায়।
আপনাকে বারবার ব্ল্যাকমেল করতে থাকে এবং বারবার শারীরিক বা মানসিক নির্যাতন করে, প্লাস আর্থিক নির্যাতনও করতে থাকে। আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এ কারণে আমি বলবো, যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন, সাথে সাথে আপনি কোনো জানলেওয়ালা ব্যক্তির কাছে যান, আপনার বিষয়টা খুলে বলুন। অন্তত আর্থিক টাকা দেওয়ার আগে বারবার চিন্তা করুন, আর যদি টাকা দেন তাহলে বিকাশে দেন, অ্যাকাউন্টে দেন, তাহলে আপনি কিছু না কিছু প্রমাণ রাখতে পারবেন। আবার যদি কোনো ব্যক্তির ছবি পাঠানোই প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার সেফটি নিয়ে পাঠান, যে ছবি কেন পাঠাতে হবে, বা ওনার নাম, ঠিকানা, আইডি কার্ড সমস্ত কিছু আপনার কাছে সংগ্রহ করুন, তারপরে পাঠান। যদি আপনার ব্ল্যাকমেল করার আহ, শুরুও করে, সেক্ষেত্রে আপনি সাথে সাথে কি ওই আইডি কার্ড দিয়ে বা ওনার নাম্বার, মোবাইল নাম্বার বা ওনার নাম ঠিকানা দিয়ে সবকিছু দিয়ে আপনি মামলা করতে পারবেন। মামলা করলে উনি আবার সুর করে আপনার কাছেই আসবে যে ভাই আমার এই বিপদ থেকে বাঁচাও, আমরা মামলা উঠাই নাও, আমি আর ভাইরাল করব না। তো যাই হোক, যদি কোনো বিষয় জানার থাকে আমাকে কমেন্টস করতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।